সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 4 অক্টোবর 2025 থেকে এবং শেষ হবে 10 অক্টোবর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমাদের প্রেডিকশান 4 অক্টোবর 2025 থেকে 10 অক্টোবর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে সে যাত্রা শেষ করবে, যেটি সপ্তাহের শুরুতেই পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কর্মফল প্রাপ্ত হবেন, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। যদিও এর মধ্যে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এমনকি ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত চলতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে স্বভাব চরিত্রে পরিবর্তনতা আনতে হবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটানোর চেষ্টা করতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, তবেই না জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ জমকালো সপ্তাহ উপহার দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, নতুন দলিলপত্র হাতে আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আর্থিক দৈন্যদশা তো কাটবেই, পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে, এমনকি কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে, বসের মন জুগিয়ে চলা সহজ হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই, আটকে থাকা কাজও সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন, কামনা বাসনাও পূর্ণ করবে, এমনকি প্রাপ্তি প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রে একটা পরিবর্তন আসবে। সেই সঙ্গে সরলতা উদারতা
সফলতা পরোপকারিতা আপনাদেরকে অমর করে রাখবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। পরিশ্রমী মিতব্যয়ী সঞ্চয়ী হলে বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করা আপনাদের জন্য অনেকাংশে সহজ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। অচল ব্যবসা সচল করবে। সন্তানদের সাফল্য দেবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উজ্জ্ব হবে। কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণও হবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ ও সচলের দিকে ধাবিত হবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের বেতন আটকে ছিল, অর্থ আটকে ছিল, পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেগুলো আদায়ের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সব মিলিয়ে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের সফলতা মিলে বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবে। সেই সঙ্গে লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে। সন্তানরাও সফলতা ছিনিয়ে আনবে বা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে। তো প্রথম দুটি দিন বিশেষ করে খুব একটা শুভকর হবে না। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। তথাপিও তৃতীয় দিন থেকে কিছুটা দুর্যোগ কাটতে আরম্ভ করবে। তবে বিশেষ করে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে। তাছাড়া ধর্মের প্রতি অবশ্য মন আকৃষ্ট থাকবে। জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে, ইচ্ছিত স্থানে বদলি করাতে পারে, মনোবাসনা পূর্ণ করতে পারে। তাই তো কর্মে মনোযোগী হতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হতে পারে। মান মর্যাদা নষ্ট করতে পারে। দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে
বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে, সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে, এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে কন্যা সন্তানদের আচরণ মনোকষ্ট আরও বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য ও দৈব শক্তির কারক গ্রহ কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। এটি সপ্তমস্থ চন্দ্র রাহু গ্রহণ যোগ তৈরি করবে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত হবে। তবে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে উচ্চস্থান থেকে পতনও ঘটতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা নষ্ট করতে পারে। তথাপিও প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে, এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বিশেষ করে আপনাদের পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, তাই বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে দৈব সহযোগিতা করবে। তো দৈবকে বরণ করার জন্য সচেষ্ট থাকতে হবে, সেটি মাথায় রাখতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যেটি আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দিবে, মনে বাসনা পূর্ণ করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, এমনকি প্রতিবেশী, আত্মীয় স্বজন, সহকর্মী, অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে, পরনিন্দা পরচর্চা থেকেও দূরে থাকতে হবে। এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের ঘরে বসে বিশেষ করে কুড়ি হয়ে থাকলে চলবে না। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সেই সঙ্গে চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে, যথাসর্বস্ব হারাতে হতে পারে, টুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে
দ্বন্দ্বের আনাগোনা বাড়বে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, যে মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলোতে বিজয়ীও করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে, তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, সেই সঙ্গে বড় বিনিয়োগে সতর্ক থাকতে হবে, এমনকি অর্থকরী বিনিয়োগ করে যেন মুখ থুবড়ে না পড়তে হয় সেজন্য নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল ও বুদ্ধির দেবতা বুধ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতি রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। তথাপিও জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে, দাম্পত্য কলহ বিবাদ দূর হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে, সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পেতে পারেন, এমনকি বিশেষ করে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ভীত সন্ত্রস্ত করতে পারে। রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ালে তবেই না সপ্তাহটি অমর স্মৃতি স্থাপন করতে পারে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি জীবনসঙ্গী চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অলস করে তুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, সেই সঙ্গে মাতা মাতৃস্থানের সহযোগিতা পাবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য দেবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, যদিও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। তথাপিও বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, সেই সঙ্গে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্যে বাদ ভাঙলে কি বিশেষ করে চলবে না এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও মিলবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে
শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী উজির নাজির পাত্র মিত্র নিয়ে একটা মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের বিজয়ী করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তবে পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি দেবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে। এমনকি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয়, চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুচাবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। ভাই ঠাই দূরীভূত হবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। এমনকি বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি জনপ্রিয়তার তুঙ্গে থাকবে। সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এমনকি এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। এমনকি পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। আর মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য মীমাংসার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে, যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে। যশ খ্যাতি প্রতিপত্তি দেবে। ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে পরিবর্তনতা লক্ষ্য করা যাবে। নেশামদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত হবে। এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। হারানো ধন
সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। বন্ধু বান্ধব, শ্রমিক, কর্মচারী, আত্মীয় পরিজন সবার সহযোগিতা পাবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করে জনপ্রিয়তা তুঙ্গে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তো বিশেষ করে যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য চাই, জীবন চাই, নিজ সন্তান দম্পতির সন্তান চাই, সেই সঙ্গে বিশেষ করে উপহার উপঢৌকন চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, এমনকি জ্ঞান গরিমার ভিত 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে। তাই তো বিশেষ করে প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না। বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি তারও সংকটে পড়তে হবে, ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, বন্ধুত্বেও ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, আপনাদের শ্রম ব্যর্থ হয়ে পণ্ড শ্রমে রূপান্তরিত হতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া স্বভাব চরিত্রে পরিবর্তনতা আনতে হবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, গুণকে ধরে রাখতে হবে, দোষকে বর্জন করতে হবে। তবেই না প্রকৃত জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। যদিও ঝটকা উপার্জন করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, আর নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, একমাত্র ভাই বোন আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদই প্রকৃত সফলতা দেবে। সেই সঙ্গে লোভ লালসা অবশ্যই বর্জন করতে হবে, যেন অতি লোভে তাতি নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দিতে পারে। সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হওয়ায় আপনাদের মন বিষণ্ণ হয়ে উঠতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 4 অক্টোবর 2025 থেকে 10 অক্টোবর 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।